জুলাই গণ অভ্যুত্থানের অংশীজনের প্রোগ্রামকে ক্যান্সেল করে তাদেরকে স্পেস না দিয়ে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট কর্তৃপক্ষ আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত। জুলাই গণ অভ্যুত্থানের পর মঞ্চ ২৪ যে গণ অভ্যুত্থান নিয়ে কাজ করে যাচ্ছে, সেই গণ অভ্যুত্থানের একটি অংশ হচ্ছে শহীদ পরিবার। সেই শহীদ পরিবার এবং জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল অংশীজনকে নিয়ে আমরা আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি জাতীয় সেমিনার আয়োজন করতে চেয়েছিলাম। তারই লক্ষ্যে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটকে আমরা বুকিং দিয়েছি, কিন্তু আমাদেরকে দীর্ঘ সময় কালক্ষেপণ করে আমাদেরকে পরবর্তীতে ২৩ তারিখ জানানো হয় যে এটা নাকি ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মাইজ ভান্ডারের ছোট ভাই ইতিমধ্যেই বুকিং নিয়েছে, অথচ পূর্বে আমাদেরকে এ বিষয়ে অবগত করা হয়নি। ফলশ্রুতিতে আমরা লক্ষ্য করি যে জুলাই গণ অভ্যুত্থানের অংশীজনের প্রোগ্রামকে ক্যান্সেল করে তাদেরকে স্পেস না দিয়ে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট কর্তৃপক্ষ আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত তরিকত ফেডারেশনের অন্য দুইটা অংশ, ছোট ভাই বড় ভাই, এই দুইটা গ্রুপকে তারা প্রোগ্রাম করার অনুমতি দিয়েছে, যেটা বর্তমান সরকারের সময় অত্যন্ত হুমকি এবং আশঙ্কার কারণ আপনি জানেন যে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে এখন তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে পারছে না, যার ফলশ্রুতিতে তারা এখন বিভিন্ন সামাজিক এবং ধর্মীয় সংগঠনের ব্যানারে এবং ধর্মীয় প্রোগ্রামগুলোতে তাদের লোকজন সমাগম করে দেশবিরোধী ষড়যন্ত্র করতে পারে। সেজন্য আমরা সরকারকে অবগত করেছি এবং ডিএমপিকে বলেছিলাম যে আমাদেরকে ২৬ তারিখ যেন সেই ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে অনুমতি প্রদান করা হয় বা আমরা যেন প্রোগ্রাম করতে পারি। কিন্তু শাহবাগ থানা থেকে সহযোগিতা করা হলেও সর্বশেষ ডিএমপি কমিশনার অফিস আমাদেরকে সহযোগিতা না করে বরং প্রজ্ঞাপন জারি করে বলেছে যে আমাদেরকে অনুমতি দেওয়া হবে না, কারণ পূর্বে থেকেই নাকি সেই মাইজ ভান্ডারি গ্রুপ অনুমতি নিয়ে রেখেছে। প্রশ্ন হচ্ছে, যদি মাইজ ভান্ডারি গ্রুপকে অনুমতি দেওয়া হয় তাহলে তারা যদি প্রোগ্রামে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে এবং আওয়ামী লীগের লোকজনদের সমাগম ঘটায়, তাহলে সেই দায়ভার কে নিবে? আমরা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের প্রেসিডেন্ট রাজুকের যিনি প্রেসিডেন্ট, তিনি একই প্রেসিডেন্ট, তার সাথে আমরা দেখা করেছি। তিনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন, তিনি বলেছেন এই বিষয়টি সম্পূর্ণ তার নলেজের বাহিরে ছিল, অর্থাৎ তিনি অবগত ছিলেন না। তো সেই রেজু ভাই আমাদেরকে যেহেতু বলেছেন যে তিনি আমাদের ব্যাপারে জুলাইয়ের ব্যাপারে পজিটিভ, এবং তিনি আমি থাকাকালীন ডিএমপি কমিশনারকে কল দিয়েছিলেন, তিনি বলেছেন যে জুলাই গণ অভ্যুত্থানের যে কোনো প্রোগ্রামের ব্যাপারে তারা পজিটিভ, কিন্তু সেই মাইজ ভান্ডারির প্রোগ্রামে বিদেশি অতিথি আসবে এবং ইতিমধ্যে তাদেরকে অনুমতি দেওয়া হয়েছে, যার ফলশ্রুতিতে একই ডেটে আমাদেরকে সেই ইনস্টিটিউট ভাড়া অথবা বুকিং দেওয়া সম্ভব না।